বিশ্বকাপ নিয়ে বোমা ফাটালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীন আর্জেন্টিনা বিরোধী প্রচারণায় ব্রাজিল সরকার মার্কিন ডেমোক্রেটদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ তুলেছেন অতি ডানপন্থী এই নেতা। এতে ব্রাজিল আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। আর্জেন্টিনা দলের সমালোচনা, সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এবং লিওনেল মেসি সহ পুরো দলকে ফিফা গোপনে সুবিধা দিচ্ছে। বিশ্বকাপ জুড়ে সয়লাভ ছিল এমন সব ষড়যন্ত্র তত্ত্বে। বিশ্বকাপ শেষের এক সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও তার রেশ রয়ে গেছে। সে আগুনে নতুন করে ঘি ঢেলেছেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। দেশটির স্থানীয় একটি রেডিও স্টেশন মিত্রকে দেয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অতি ডানপন্থী এই নেতা। আর্জেন্টিনা বিরোধী প্রচারণায় অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, ব্রাজিল ও মেক্সিকো সরকার। এটি সেসব তথাকথিত প্রগতিশীল মানসিকতার মানুষের কাজ যারা মুক্ত চিন্তাধারাকে সফল হতে দিতে চায় না। ব্রাজিল সরকার এই অর্থায়নের সবচেয়ে বড় যোগানদাতা ছিল। ফাইনালের কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে সমর্থন না করতে কৃষ্ণাঙ্গদের প্রতি আহ্বান জানানো সেপালে হাওয়া দেয়। যদিও জনপ্রিয়তা ফিরে পেতে এসব বক্তব্য দিচ্ছেন মিলেই দাবি আর্জেন্টিনার বিরোধী দলের। এদিকে আর্জেন্টিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে সমালোচনার ঝড় ব্রাজিল জুড়ে। দেশটির বিরোধী দলীয় কট্টর ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোর সাথে মিলেইয়ের সুসম্পর্ক সঙ্গে বর্তমান সরকার প্রধান লুলা দা সিলভাকে নিয়ে বিষোদ্গারে দুদলের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে বলে মনে করছেন দুদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।